আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে চলে আসলাম সুপার মজাদার একদম টেস্টি একটা সহজ ভর্তার রেসিপি। এরকম একটা ভর্তা থাকলে অন্য কোনো পদ খেতে ইচ্ছে করবে না বন্ধুরা, এতটা টেস্টি। কিভাবে এই ভর্তাটা বানিয়েছি আজকে চলুন বন্ধুরা দেখে আসি। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা কুমড়োটাকে আমি হাফ নিব, পুরাটা নেব না, যতটুকু কেটেছি ততটুকুই দেখাবো। সেটা স্কিপ হয়ে গিয়েছে, তার জন্য আমি কুমড়োটাকে সুন্দর করে দেখো দেখাচ্ছি তোমাদের সাথে। কচি কুমড়োটা দিয়ে আজকে এই সুস্বাদু ভর্তার রেসিপিটা আমি বানাবো। তাই কীভাবে বানাবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, কুমড়োগুলোকে আমি কুসা সহ কেটে নিচ্ছি, দেখতেই পারতেছো একদম কুসা সহ নিতে হবে। আমার বাবার বাড়িতে এসেছিলাম, ওখানে ভর্তাটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতেছি। আশা করি অনেক বেশি ভালো লাগতেছে। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অন করে দাও যেন ভিডিওটা দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাও আর ভিডিওটা সময় বুঝে দেখে দিতে পারো। নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি পানিটাকে আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম। এই পানিটা ফোটার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। ফুটন্ত পানি দিয়ে কিন্তু আজকের এই মজাদার সহজ ভর্তাটা বানাবো। এরকম একটা ভর্তা থাকলে কিন্তু পরিবারের সবাই আঙ্গুল চেটে পুটে খাবে, এতটা মজা। দেখো বন্ধুরা, সুন্দর করে আমি বসিয়ে দিলাম গরম পানির মধ্যে। কুমড়োগুলোকে ছেড়ে দিচ্ছি, দেখতে পারতেছো কুমড়োগুলো কিভাবে কেটেছি দেখে হয়তো বুঝতে পারতেছো। আর বন্ধুরা, কুমড়োগুলোকে আমি অফ স্কিনে কিন্তু ধুয়ে নিয়েছি। অবশ্য কাটার পরে কুমড়োটাকে ধুয়ে নিতে হবে। ধুয়ে আমি সুন্দর মতো কুমড়োগুলোকে দিয়ে দেবো। ফিরে আসবে একদম সিদ্ধ হওয়ার পরে। বন্ধুরা, তোমরা ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর বন্ধুরা, এরকম সুস্বাদু ভর্তা কার না পছন্দ? আমরা বাঙালিয়ানার মধ্যে সবচেয়ে বড় খাদ্য হচ্ছে ভর্তা। ভর্তার দিয়ে অনেক মুখের অরুচি ফিরে আসছে, তাই ভর্তাটা বানানো সহজভাবে দেখিয়েছি। দেখতে পারতেছো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখো একদম সিদ্ধ হওয়ার পরে তোমাদের মাঝে ফিরে এলাম। দেখো কতটা পারফেক্টভাবে সিদ্ধ করে নিয়েছি। এখানে কুমড়োর পানিগুলো কিন্তু ফেলানো যাবে না, এগুলোতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে। এরকম পানি ফেলে দিলে পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে। তাই পানিগুলোকে এভাবে সুন্দর করে টেলে নিতে হবে। একদম টেলে নিলে ভর্তাটা হবে মজাদার লোভনীয়। এই পর্যায়ে আমি অন্য প্রসেসগুলো করে নেব, দেখতে থাকো। এখানে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো রান্নার রেগুলার সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিব রসুনগুলোকে দিয়ে আমি হালকা করে ভেজে নিব। দেখো বন্ধুরা, অতিরিক্ত ভাজতে যাব না, হালকা করে আজকে রেসিপিটা শেয়ার করব। দেখো ভাজাভাজি করতেছি। আর তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্টসে অবশ্যই বলবা। আর যারা ভিডিও দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, সুন্দর মতো আমি কুমড়োগুলোকে উঠিয়ে নিলাম। সুন্দর মতো আমি রসুনগুলোকে ভেজে উঠিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিব কিছু শুকনো মরিচ। বন্ধুরা, একটু ভিডিওটা কালো এসেছে, তোমরা সবাই মানিয়ে নিবা। আমার কারেন্টটা চলে গিয়েছিল, তার জন্য এই অবস্থা হয়েছে। তাও ভিডিওটা করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করতেছি। বন্ধুরা, অর্ধেক মাঝে কারেন্টটা চলে গিয়েছিল, কিছু মনে করবা না, তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, শুকনো মরিচগুলোকে এমনভাবে টালতে হবে যেন ভিতরের বিচি সহ সিদ্ধ হয়ে যায়, তাহলে ভর্তাটা খেতে সুস্বাদু লাগবে, দারুণ মজা হবে। আর শুকনো মরিচ দিয়ে ভর্তা বানালে মজাটাই আলাদা, টেস্টটাই আলাদা। তোমরা কার কার শুকনো মরিচ দিয়ে ভর্তা পছন্দ অবশ্যই আমাকে কমেন্টসে বলবা, তাহলে তোমরা সবাই বুঝতে পারবা কিভাবে মজা হয়। আর যারা নতুন তারা অবশ্যই শুকনো মরিচ দিয়ে ভর্তাগুলো বানাবা, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর যারা পুরান তারা তো সবাই জানো। আর দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা ক্লিক করতেছো দেখতেছো সবাইকে মন থেকে অনেক অনেক বেশি দোয়া রইলো, সবার জন্য অনেক অনেক বেশি ভালোবাসা রইলো। শুকনো মরিচগুলো আমার টালা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি শুকনো মরিচটাকে উঠিয়ে নিচ্ছি, দেখতে পারতেছো। কড়াইটাও কালো, ক্যামেরাটাও কালো হয়ে গেছে কারেন্টটা চলে যাওয়ার কারণে। তাই বন্ধুরা সবাই একটু মানিয়ে দেখি নাও। বন্ধুরা, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, তোমাদের সাপোর্টে কিন্তু আমি এখানে টিকে আছি। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন একটা ভিডিও করার অনুপ্রেরণা দান করে। তাই আমাকে সাপোর্ট করো, ইনশাল্লাহ আমি সবাইকে সাপোর্ট করব। দেখো বন্ধুরা, তারপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজটাকে আমি কমিয়ে দিয়েছি, কারণ আমি এখানে কাঁচা পেঁয়াজটা দিব। কুমড়ার মধ্যে কাঁচা পেঁয়াজটা দিলে খেতে ভীষণ ভালো লাগে। আজকে বেরেস্তা দিয়ে বানাবো, কিন্তু সুঘ্রাণের জন্য দেখতে পারতেছো মোটামুটি অনেকগুলো পেঁয়াজ দিয়ে আমি ভর্তাগুলো বানাবো, তাই অবশ্যই বেশি করে পেঁয়াজ দিব। ভর্তা খেতে দুর্দান্ত লাগবে, অসাধারণ স্বাদ হবে, যেটা তোমরা বুঝতেই পারবে না কত যে মজা, কতটা লোভনীয়। এরকম একটা ভর্তা থাকলে আর কিচ্ছু লাগবে না বন্ধুরা, কথা দিলাম তোমরা একবার হলো বানিয়ে নাও। কুমড়া কিন্তু আমাদের সারা বছরই পাওয়া যায়, শীত বলো গ্রীষ্ম বলো,
বর্ষা বলো সব মৌসুমে কিন্তু কুমড়ার সিজনটা মোটামুটি থাকে, তাই আজকে সহজ ভর্তাটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। কেমন হয়েছে আমার ভর্তাটা সুন্দর একটা মন্তব্য জানিয়ে যাবো, ভালো হলেও ভালো বলবা, খারাপ হলেও খারাপ বলবা। দেখো বন্ধুরা একদম ব্যবস্থা করে নিলাম, তোমরা এভাবে ব্যবস্থা করে নিবা, তাহলে তোমাদের ভর্তা পারফেক্টভাবে হবে, সুঘ্রাণে একদম পেটটা ভরে যাবে, এতটা মজা হয়। দেখো বন্ধুরা পেঁয়াজটাকে আমি উঠিয়ে নিয়েছি, এই পর্যায়ে দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে আজকের ভর্তাটা আমি বানাবো। শুকনো মরিচ কাঁচামরিচগুলোকে অবশ্যই নিচ দিয়ে একটু ভেঙে নিবে, তাহলে আর ফুটে গায়ে আসবে না। তো আমি শুকনো মরিচগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আর বন্ধুরা ক্যামেরাটা নড়াচড়া করতেছে, এখানে তো আমি স্ট্যান্ড আনিনি, স্ট্যান্ড ছাড়াই আজকের ভিডিওটা বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই বলবা, হাতে ক্যামেরাটা ধরে বানিয়েছি তাই একটু নাড়াচাড়া করতেছে, সবাই প্লিজ মানিয়ে নিবা। আর আমার কথার মাঝে ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো প্রিয় বন্ধুরা। দেখো সুন্দর করে আমি এগুলাকে লাল করে ভেজে নিয়েছি। শুকনো মরিচ কাঁচামরিচগুলোকে কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে ভর্তা বানালে সেই লেভেলের মজা হয় বন্ধুরা, যেটা তোমরা বুঝতেই পারবে না একবার ট্রাই না করলে, এতটা টেস্টি হয়। দেখো এই পর্যায়ে আমি কুমড়োগুলোকে ঢেলে দিয়েছি হালকা তেলের মধ্যে, এগুলোকে ভাজা ভাজা করে নেব। তোমরা এভাবে করে নেবে, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে, স্মেল আসবে, যেটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এতটা টেস্টি হয়। কুমড়োগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব, দেখতে পারতেছো অনেকক্ষণ ভেজেছি, তোমাদের সাথে হালকা পাতলা শেয়ার করেছি। আমি এখানে কিন্তু অনেকক্ষণভাবে ভাজাভাজি করেছি, প্রায় 10 মিনিট মতো চুলা রাসটা কমিয়ে এটাকে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা ভাজাভাজি করতেছি, তোমাদের সাথে শেয়ার করতেছি, আশা করি অনেক বেশি ভালো লাগতেছে। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখো বন্ধুরা ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, আর পাতিটা একটু নাড়াচাড়া করতেছে, সবাই প্লিজ করোনার দৃষ্টিতে দেখো। আর এরকম একটা ভর্তা হলে এক ফালি লাগবে, সাথে আর কিছু লাগবে না, এতটা টেস্টি হয়। আমার এটা টালা হয়ে গেছে, এই পর্যায়ে আমি ভর্তার প্রসেসে চলে যাব। দেখো বন্ধুরা একটা প্লেট নিয়েছি, স্টিলের প্লেটের সমস্ত উপকরণগুলো আমি উঠিয়ে নিয়েছি। আজকের ভর্তাটা পুরো হাতে মেখে বানাবো, হাতে মেখে বানানোর ভর্তার মজাই আলাদা, যেটা তোমরা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবে না। তাই আমার ভর্তাটা দেখে যে কোনো ভর্তা এইভাবে বানিয়ে না, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর বন্ধুরা সুন্দর একটা মন্তব্য বলবা আমি কিভাবে এই ভর্তাটা বানিয়েছি, কেমন হয়েছে অবশ্যই সুন্দর করে আমাকে জানাবা। তোমাদের একটা কমেন্টস কিন্তু আমার কাছে বলতে পারো অনেক কিছু অনুপ্রেরণা দান করে। দেখো সুন্দর করে আমি কষলিয়ে নিচ্ছি, কষলিয়ে ভালো করে কষলাতে হবে, এমনভাবে কষলিয়ে দিই যেন পেঁয়াজ থেকে একদম রসটা বের হয়ে যায়। দেখতে পারতেছো একদম হাত দিয়ে কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু আজকের এই সহজ রেসিপিটা। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগতেছে, ভালো লাগলে দেখতেই থাকো। এখানে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজটা দিলে ভর্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, যেটা কিন্তু তোমরা বুঝতেই পারবে না যতক্ষণ না তোমরা বাসায় বানিয়ে খাবা। আর এত সুন্দর একটা স্মেল এসেছিলো বন্ধুরা এগুলো যখন কষলাচ্ছি, তখন আমার তো একদম ইচ্ছে করতেছিল এটা দিয়ে ভাত খেয়ে ফেলি। খাওয়ার পরে তোমাদের সাথে বয়সটা দিচ্ছি, অনেক মজা হয়েছিল, তোমরা একবার হলে ট্রাই করো। দেখো বন্ধুরা ভালো মতো কষলিয়ে নিচ্ছি, একদম যেন কাঁচা পেঁয়াজ থেকে রসটা বের হয়ে যায় সে পর্যন্ত এটাকে কষলিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আসল ভর্তার যে টেক্সচার এটা আসবে, তাহলে না হলে আসবে না। তারপর আমি এখানে দিয়ে দেবো সেই মিষ্টি কুমড়াগুলো, টেলে রাখা মিষ্টি কুমড়াগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি, বলছিলাম না কারেন্ট ছিল না, অনেকক্ষণ নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়েছি, কারণ ফ্যানের বাতাস তো নাই, কারেন্ট চলে গিয়েছে। তাই তোমাদের সাথে শেয়ার করতেছি, তোমরা আমার একটা পরিবার, তোমাদের সাথে আমরা যা করি তাই শেয়ার করি, যা খাই তাই বানিয়ে আমি শেয়ার করি, আশা করি অনেক বেশি ভালো লাগতেছে। বন্ধুরা তোমরা যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে এতটুকু এসে গিয়েছো, একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দাও, আর একটা কমেন্টে জানিয়ে দাও সুন্দর একটা মন্তব্য। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, পাশে থাকা বেল বাটনটি অন করে দাও যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের মাঝে পৌঁছে যায়। নতুন বন্ধু পুরাতন বন্ধু সবার জন্য অনেক অনেক বেশি ভালোবাসা রইল। দেখো বন্ধুরা যেটা না দিলে ভর্তাটা অসম্পূর্ণ থেকে যাবে সেটা হচ্ছে সরিষার তেল, সরিষার তেলটা দিয়ে মাখিয়ে ভর্তা খেলে কিন্তু নিমিষেই কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে, বুঝতেই পারবে না এত সুঘ্রাণ হয় এই ভর্তাটা। তাই কেমন হয়েছে আমার এই সহজ কুমড়োর ভর্তাটা অবশ্যই ছোটো একটা কমেন্টসে বলবা। এক ফালি লেবু রসের সাথে ধোয়া ওটা গরম ভাতের সাথে যদি এরকম একটা ভর্তাটাকে বন্ধুরা অন্য কোনো কিছু লাগবে না, কথা দিলাম। তাই তোমরা এইভাবে সহজ ভর্তাটা বানিয়ে খাও আর আমাকে কমেন্টসে জানাও। আর আমার কথার মাঝে ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পরিবারের খেয়াল রাখো, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।